বুঝে বলছি তোরি পুজো দে কিন্তু না, তুই আমার যেন পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করে চরম অপমান। যে করে হোক না কেন ছলে বলে কৌশলী তোর হস্তে যে পুষ্পাঞ্জলি না দিতে পারি আমার নামে কিন্তু কি করি ওই দর্পণের চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি নি, তার কাছে পুষ্পাঞ্জলি নিতেই হবে। চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি না নিতে পারি স্বর্গ মাথা বাধা আমি দেবীর আসনে পাবো না। হয়তো রয়েছে আমার নদী, এই মূর্ছনা নদীর কাছে দেখি আমার নামে কি সহযোগিতা করে। গেছে কিন্তু পদ্ধতি কোথায় গেছে আমি একটুকু ভাবতে পারছি না। দেখি সে কতক্ষণ আমার কাছে ছুটে আসে, আমি তার অপেক্ষায় থাকবো। ওই তো আসতেছি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, বলো তোমার কি হয়েছে বলো না। দিদি গো চম্পা কই না করি চম্পকনগরী। আজ পুজো না দিয়ে চাঁদ মুড়ি অপমান করেছি। তোমার চাঁদ শেখর কি অপমান করেছে বলো তো। দিদি গো জাঙ্গা মুড়ি করি
প্রেমের যে হেমস্থলীর বাড়ি আমি তোমার সর্বলোকের সামনে কয়দি হেমনা ভাতারি। মনসা, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি গেছিলে চাষ করে ঘরে, সেই চাষে কর তোমায় চরম অপমান করেছি। হ্যাঁ দিদি, শোনো বদ্দা, তুমি আমার কাছে এসেছো, আমি তোমায় সযুক্তি দেব। যুক্তি দেবী, হ্যাঁ, তো বলো না কি করলে আমি যাদের হস্তে পুষ্পাঞ্জলি পাবো? তুমি এক এক করে 6টি পুত্র মৃত্যু করেছো, সেই নিধন করেছো, 14টিকে ধন ধন তুমি ডুবেছো খালধেরি কোলে। হ্যাঁ দিদি, আর সেই সনিকা সুন্দর দেখো পাগলের মধ্যে ছুটে বেড়াচ্ছে গ্রামে গঞ্জে, কেউ তাকে ঠাঁই দিচ্ছে না। তুমি আর কি করবে জানো? এমন কি করবো তাহলে দিদি? মন দিয়ে শোনো। আচ্ছা বলো। আমি বলি ধরন্তরি ভেষ হাজি, আমি বলি ধরন্তরি ভেষ এবার গাইতে বাজাতে যাও চপলাই গো। আজি আমি বলি পোতাপতি ধরতের ভেষ ধর। আচ্ছা বলো না। গাইতে বাজাতে যাও চপলাই গো। আমি বলি পদ্মাবতী, তুমি ধরন্তরীর ভেসে ধর, আরে গাইতেই বাজাতেই যাও তুমি ওই চম্পলের লগন। হোগো দিদি, বলো। গাইতে বাজাইতে যাবো সে চম্পক নগরী, কিন্তু চম্পক নগরী কি হবে আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? না। সেই 6 পুত্র রোধনকারের জন্য সেই সনিকাশের পাগলের মধ্যে ছুটে বেড়াচ্ছে এক থেকে সন্তানের খোঁজে, তাকে তুমি পুত্র বর দিয়ে এসো। হে পুত্র বর দেবো, হে মনসা, কিন্তু দিদি তাকে যে আমি পুত্র বর দেবো সে জীবাত্মা আমি কোথায় পাবো? আমার কাছে সযুক্তি রয়েছে। আচ্ছা বলো না। তাহলে মন দিয়ে শোনো। ওই তারপরে যাহো তুমি ইন্দ্রের ভিতবা। আরে তারপরে যাহো তুমি ইন্দ্রের ভিতবা। সেখানে আছে অরিত্র উষা তারে গিয়া। আজি তারপরে না যাহো তুমি ইন্দ্রের বিতবা। আচ্ছা বলো বলো। আরে সেখানে আছে অরিত্র উষা তারে গিয়া। তারপরে না যাও তুমি ইন্দ্রের বিদ্যমান, সেখানে আছে অনেক দৃষা তারই জ্ঞান। হে দিদি, বলো। সেখান থেকে দুটি জীব এনে আমি কি করবো এবং কোথায় কোথায় তাদের জন্ম দেবো? তুমি কিছু বুঝতে পারছো না? হে না দিদি, সেই অনেক দৃশ্যাকে আনি মর্থমে কি করবি জানো? কি করবো কোথায় কোথায় জন্ম দেবে? বলো। ও যে শনিকার গরিবে জন্ম দেহ ভালা লক্ষিত। আচ্ছা আজি শনিকার গরিবে জন্ম দেহ ভালা লক্ষিত। মনসা, আজি মেনকার গরিবে জন্ম দেহ পেললি সুন্দর। আজি শনিকার গরিবে জন্ম দেহ পালা লক্ষিত। আচ্ছা বলো। মেনকার গরিবে জন্ম দেহ পেললি সুন্দর। শনিকার গরিবে জন্মদেহ বালা লক্ষিন্দর, আরে মেনকার গরিবে জন্মদেহ বেহুলা সুন্দর। হি বাহ দিদি বাহ,
আরো কি আমায় কিছু করতে হবে? না, তুমি যাও, তারপর তুমি সত্যতা করে সেই অনুদ্দেশ্যে তুমি নিশ্চয়ই মধ্যমে নিয়ে এসো। হোগো দিদি, তবে হলে বিলম্ব কেন? হতিরে আমায় আশীর্বাদ করো, আমি যেন সে কাজ সফল করতে পারি। তোমায় আশীর্বাদ করলাম, এসো মনসা। আসি দিদি। এই তো আমার কথা মতো সে পদ্মা দেবী ইন্দ্রপুরে গিয়েছে, দেখি সে কতক্ষণে ফিরে আসে। আমি ততক্ষণে কি করব? অনেকগুলো শিবের বস্ত্র আছে, আমি সেই বস্ত্র দেব, সেই আমারই সেই ঘাটে। পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমতম ভিতরি বিদ্যমন্যে প্রিয়ন্তে সর্বদেব। একই আজ এই সময় নিস্তব্ধ হয়ে আছে কেন? ওরে বুঝতেই পেরেছি আজ অনুরুদ্ধ উৎসার কারণে এই ইন্দ্র সভা নিস্তব্ধ হয়ে হবে। প্রতিদিন যেমনি ভাবে ইন্দ্র সবাই নিত্য নাট্য হয়, আজই নিত্য নাট্য হবে এই ইন্দ্র সভায়। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ আমি দেখলাম, আজ এই মধ্যসভায় ঘুরে দেখলাম আমাদের যত নরলোক রয়েছে সবাই শয়তানের শয়তান। কাল মামাকেও দেখলাম আমি, তো দেবগণরাও শয়তান। কালকে মামাকে দেখলাম, নিজের মেয়েকে দেখে মামা পাগল হয়ে যাচ্ছে। তাই তো আজ আমি নৃত্য করতে করতে যাব এই ইন্দ্র সমাজে। তথাস্তু নারদ। দেবরাজ, তোমাকে আমি কেনই বা ডেকেছি জানো? কেন বা ডেকেছে? হরে নারদ, ওই 33 কোটি দেবতা সবাই হা করে তাকিয়ে রয়েছে ওই অনুরুদ্ধ উষার নৃত্য দেখবে বলে, তাই তোমাকে ডেকেছি। যাও তুমি ছেড়ে অনুরুদ্ধ উষার কাছে গিয়ে বলে ওই তোমাকে অনুরুদ্ধ উষা তোমাকে ডেকেছে ওই ইন্দ্র সভাতে। হবে, আমি এই মুহূর্তে যাব ওই অনিরুদ্ধর কাছে। নারায়ণ নারায়ণ। বেশ, ঠিক আছে নারদ। দেবরাজ, তথাস্তু অনুরুদ্ধ উষা। বলে দেবরাজ, আজ হঠাৎ এই সময়ে তুমি আমাকে এমন কি কারণে ডেকেছো দেবরাজ? একে বলছো অনুরুদ্ধ? এই দেবরাজ, তোমরা চাই দেখো ওই 33 কোটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই হা করে তাকিয়ে রয়েছে ওই তোমাদের নৃত্য দেখবে বলে, তাই তোমাদের নৃত্য করিবার জন্য ডেকে নিয়ে এসেছি এই দেবরাজ, আমার নৃত্য দেখার জন্য এই দেব সমাজে সকল দেবতারা নির্ভয়ে বসে আছে, তাই না? তবে বেশ, আমরা নৃত্য করে এই সকল দেবতারে পড়ে এবার আনন্দ করে তুমি ধর্ম দেবরাজ। বেশ, ঠিক আছে অনুরুদ্ধ উষা, শুরু করো তোমাদের নৃত্য না। রুষা দেবী, বলো প্রভু। শুনতে পেয়েছো রুষা? সত্যি আজ তোমার নৃত্য দেখার জন্য দেখো সকল দেবতারা একবার নীরবে বসে আছে, তো তুমি নৃত্য করে সকল দেবতারে মনেকে আনন্দে ভরে দাও রুষা দেবী। হ্যাঁ, রুষা দেবী। নারায়ণ। আমাদের তো নৃত্য করার কাজ, তবে বেশ প্রভু, আমার নৃত্যের তালে তালে হ্যাঁ, রুষা দেবী। তুমিও নৃত্য করো। তাই হবে রুষা দেবী। উষা নাচে, 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 উ
ঝমকে উষানা উষানা ঝমকে ঝমকে উষানা বেশ, ঠিক আছে, রোধ চালিয়ে যাও তোমাদের নৃত্য। উষানা ঝমকে ঝমকে উষানা চালিয়ে যাও তোমাদের নৃত্যকে। ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে নারায়ণ নাচে দেবগণ চালিয়ে যাও, চালিয়ে যাও। ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে নারায়ণ পাতালে বাসুকি নাচে নাচে দেবগণ উষানা রে ঝমকে ঝমকে উষানা নাচে বেশ, ঠিক আছে, রোধ ধসা। বাহ, বাহ, রোধ ধসা, বাহ। প্রভুরি চরণেতে করি নমস্কার আজ্ঞা করে প্রভু নিত্য করিবার প্রভুরি চরণেতে করি নমস্কার আজ্ঞা করে প্রভু নিত্য করিবার ঝমকে ঝমকে উষানা নাচে প্রণাম প্রভু তথাস্ত নিরুদ্ধসা। ওই তোমাদের নৃত্য দেখে ৩৩ কোটি দেবতা সবাই মুগ্ধ হয়েছে। যাও যাও, তোমরা ততক্ষণ বিশ্রাম করো। বেশ দেবরাজ। তথাস্তু। ওগো প্রভু বলো রুষা দেবী। নৃত্য গীত করি বড় ক্লান্ত হয়ে পড়েছি সত্যি রুষা দেবী। চলে প্রভু আমরা কিছুক্ষণ বিশ্রাম করি তাই হবে রুষা দেবী। আর দেরি না করে চলো দুজনে মিলে আমরা চলো। বিশ্রাম করতে যাবো রুষা দেবী। চলো। নারদ, অনিরুদ্ধসার নৃত্য দেখে আমি বড় ক্লান্ত হয়েছি। ততক্ষণে তুমি ওই দ্বার রক্ষা করবে। আমি আমি নির্জনে কিছুক্ষণ বিশ্রাম করি। তাই হবে মামা, তাই হবে। প্রণাম হরি দেবরাজ তব চরণে। তথাস্ত পদ্মাবতী। আমি বলি পদ্মাবতী, আজি কেন শীঘ্র গতি কহ শুনি ওই তোমার বিবরণ। শোনো শোনো দেবরাজ, খড় কিছু হিত কাজ বলি কথা না কর লক্ষণ বলো। আগে করো হাতে হাতে সত্যতা, তারপরে বলবে আমার মনের কথা। এই কি বলছো পদ্মাবতী? কি জন্য ছুটে এসেছো ইন্দ্র সভাতে? তুমি প্রকাশ করে বলো, তুমি যা চাইবে আমি হাসি মুখে তাই দান করবো। তবু তোমার সঙ্গে যে আমি ওই সত্যতা করতে পারবো না। সত্যি দেবরাজ, আজ আমি যা চাইবো দান তা দেবে দান। যদি তাই না দান তবে বলি এই দেবের বিদ্যমান। বেশ, ঠিক আছে, বলো তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দান করবো। তুমি এমন আমার কাছে কি চাইবে যে তুমি এই দেবাদিদেব মহাদেবের কন্যা, তুমি আমার কাছে ছুটে এসেছো কি জন্য? প্রকাশ করে বলো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দিয়ে ওই হাসি মুখে
কথা আমার বিশ্বাস হয় না। পিতাকে সাক্ষী রাখিয়া দেবরাজ করে হে বচন, আমার কথা দেবরাজ না করবে বেশ, ঠিক আছে পদ্মাবতী, তাই হবে। ওই তোমার মনের আশা পূরণ হবে। তুমি ওই দেবাদিদেব মহাদেবের কন্যা, তাই আমি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি হাত বাড়িয়ে দিচ্ছি। তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দেবো। এই যে আমি তোমার হাতে হাত রেখে দেবরাজ মর্থতে আছে চাঁদ, তার হস্তে পুষ্পাঞ্জলি নেওয়ার বড়ই মনসাদ। তাই তো বলি দেবরাজ, অনুরোধ উষাকে তুলে দাও আমার হস্তে, সাজবো আমি ভীষণ। কি বললে পদ্মাবতী, কি বললে? তুমি আমার কাছে অনুরুদ্ধ উষাকে চাইছো, আমি অনুরুদ্ধ উষাকে যে দিতে পারবো না পদ্মাবতী। ওই অনুরুদ্ধ উষার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে ওই হাসি মুখে আর কিছু চাই না দেবরাজ, বলো তুই পারবি কিনা অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দিতে? না পদ্মাবতী, অনিরুদ্ধ সাজ আমার ওই নয়নের মণি। অনিরুদ্ধ সাজ যদি ওই ইন্দ্র সভাতে না থাকে তাহলে যে কোনোদিন ওই নৃত্য নাট্য হবে না। 33 কোটি দেবতার মুখে যে ওই হাসি হিমেশ, আজ যখন তুমি অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দেবে না, তবে আমি এখানে আর বেশি বিলম্ব করছি না। এই মুহূর্তে স্বর্গ মাত্র পাতালিকে বলবো দেবরাজ মিত্র এক মিথ্যু, সে সত্তর তবে হলে আসি দেবরাজ, তবে হলে ধরো পদ্মাবতী ধরো। আমি 33 কোটি দেবতার মালিক, আমি ইন্দ্ররাজ। আমি ওই 33 কোটি দেবতার সামনে আমি তোমার সঙ্গেই ওই হাতের উপর হাত দিয়ে আমি সত্যতা করেছি। তাই অনুরুদ্ধ উষাকে আমি ওই তোমার হাতে তুলে দেবো। কিন্তু তুমি বলতে পারো পদ্মাবতী, তুমি বলতে পারো ওই নিষ্পাপ ফুলের মতো জীবনকে আমি ওই তোমার হাতে কি করে সত্যি বলেছো দেবরাজ, তুমি ওই দুটি নিষ্পাপ জীবকে কিভাবে অভিশাপ করবি তা কৌশল আমার কাছে রয়েছে। অনুরুদ্ধ উষাকে ডেকে নিয়ে সেই ইন্দ্র সবাই নৃত্যের ছলে নৃত্যের মাঝে তাল ভঙ্গ করিব আমি, অভিশাপ করবি দেবরাজ ইন্দ্র তুই। জন্মে তারা অর্থের বুকে মানব কুলি। হায় রে নিষ্ঠুর নিয়তি, আজ দুইটি নিষ্পাপ ফুলের মতো জীবন যখন ওই 33 কোটি দেবতার মাঝে নৃত্য করবে, আর আজ হতভাগা ইন্দ্র অভিশাপ করবে। নারদ, আমি সত্যি ভুল করেছি। আগে যদি আমি জানতাম পদ্মাবতী তুমি এই ছলনা করে অনুরোধ উষাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি যে তোমার সঙ্গে সত্যতা করতাম না, আমি যে তোমার সঙ্গে সত্যতা করতাম না, আমি যে তোমার সঙ্গে ওই সত্যতা। দেবরাজ, তবে আর বেশি বিলম্ব করে না, হতিনি রেখে নিয়ে আসে ইন্দ্র সবাই অনুরোধ উষাকে। বেশ, ঠিক আছে, তাই হবে পদ্মাবতী। আমি অনুরোধ উষাকে আমি তোমার হাতে তুলে দেব। হে নারদ, হে আমি যে ভুল করেছি তার মাসুল যে আমাকে দিতেই হবে, দিতেই হবে দেবরাজ। যাও নারদ, যাও, তুমি আবার ছুটে যাও অনুরোধ উষার কাছে, গিয়ে বলবে ওই দেবরাজ আবার তোমাকে ডেকেছে ওই ইন্দ্র সভাতে ওই নৃত্য পরিবার। দেবরাজ, এখন
এখনই তো নৃত্য করে গেল অনিরুদ্ধ রসাই একবার, এখনই নৃত্য করতে হবে, এই ইন্দ্রপুরী যে হবেই উন্মাদ। সত্যি বলেছো নারদ, সত্যি বলেছো। তুমি গিয়ে বলবে ওই ময়না নগর থেকে পদ্মাবতী এসেছে, ওই তোমাদের নৃত্য দেখবে বলে তাই তোমাকে ডেকেছে আবার ওই দেব সমাজ। তাই হবে দেবরাজ, তাই হবে। এই প্রণাম নিও দেবরাজ। তথাস্তু। আমি এই মূর্তিকে ছুটে যাব ওই অনিরুদ্ধর কাছে। নারায়ণ পদ্মাবতী, শ্রী দেবরাজ, অনিরুদ্ধ শাসো, চলো ততক্ষণ আমরা ওই বিশ্রাম করি। সত্যি বলেছি দেবরাজ, চলো আমরা ততক্ষণে কিছুক্ষণ বিশ্রাম করি। রুষা দেবী, বলো প্রভু। বলতে পারো রুষা দেবী, আজ বড় আমার আনন্দের দিন। সত্যি তাই আগামীকাল থেকে নৃত্য করে আসার পর জানি না রুষা দেবী বলো। কেন শুধু আজ আমার মনটা বারবার করে চঞ্চল দিয়ে উঠতেছে। আজ আমাকে তো কিছু ভালো লাগছে, তবে কেন রুষা দেবী? একই কথা বলছো প্রভু? হ্যাঁ, বলো রুষা দেবী। বলো না, এই শুভ দিনে শুভ লগনে তোমারও মন কেন ব্যাকুলতা প্রভু? কেন রুষা দেবী? বলো প্রভু। সত্যি রুষা দেবী, হরি রুষা, সে একেবারে থেকে নৃত্য করে আসার পর আমার শরীরে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। তার কারণে আমার মনখানে যে আজকে কিছুই ভালো লাগছে না রুষা দেবী। চলো প্রভু, আজ নৃত্য গীত করি, বড় ক্লান্ত হয়ে হ্যাঁ পড়েছি। রুষা দেবী, চলো কিছুক্ষণ আমরা বিশ্রাম করি প্রভু। বেশ, তবে তাই হবে রুষা দেবী। চলো দুজনে মিলে আমরা বিশ্রামই করবো রুষা দেবী। বেশ, চলো। চলো। এই তো, এই তো আমি অনিরুদ্ধ রসার কাছে এসে গেছি। তাই অনিরুদ্ধ রসাকে এই প্রস্তাবটা দিতে হবে, আমার যে নৃত্য করতে যেতে হবে ওই ইন্দ্রেরই সমাজে। অনিরুদ্ধ রসা, ও অনিরুদ্ধ রসা, কে? আমি দেবশ্রী নারদ। আমি দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ, জানতে পারি নারদ আজ যথা সময় তুমি এসে আমার কাছে এসে উপস্থিত হয়েছ, তাই আমার কি সংবাদ দেবশ্রী নারদ? সংবাদ, ভালো সংবাদ নিয়ে এসেছি অনিরুদ্ধ এমন কি রসা। সংবাদ দেবশ্রী নারদ? খুব ভালো সংবাদ নিয়ে বলো নারদ, এসেছি। বলো বলো বলো, এমন হয়েছে বলে বলো। শুনবে? বলো নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ রসা, বলো নারদ। তোমাদের কি আবার নৃত্য নাচ করতে যেতে হবে ওই ইন্দ্র সভাতে? নারদ, তুমি একই বলছো দেবশ্রী নারদ? আবার আমাকে নৃত্য করতে যেতে হবে হ্যাঁ ওই ইন্দ্র মাথারে? হ্যাঁ, ইন্দ্র তবে সভা। না, এ হয় না নারদ, কারণ আমরা যে এই মূর্তি নৃত্য করে এসেছি একবার, আবার কেন আমাকে নৃত্য করতে যেতে হবে ওই দেবের মাঝারে? দেবশ্রী নারদ, অনিরুদ্ধ, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, ওই ময়নানগর থেকে এসেছে মনসা দেবী তোমাদের নৃত্য দেখিবে বলে। তাই তো ইন্দ্ররাজ ডেকেছে আবার নৃত্য করতে ওই দেবেরই সমাজে। বুঝেছি দেবশ্রী নারদ, আমি বুঝেছি। আমার নৃত্য দেখার জন্য ওই ময়নানগর থেকে আসছে দেবী মনসা, তার কারণে আমাকে আবার দেবরাজ ইন্দ্র নৃত্যের জন্য সংবাদ পাঠিয়েছে। হ্যাঁ, বেশ দেবশ্রী নারদ, বেশ, তবে তাই হবে নারদ। তুমি কিছু আগে চলো, আমরা দুজনে মিলে তোমার পিছে পিছে ছুটে যাচ্ছি। তাই হবে অনিরুদ্ধ, তাই হবে। চলো নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। রুষা দেবী, রুষা দেবী, প্রভু, একই প্রভু, তুমি ঘুমিয়ে গেছো রুষা দেবী? হঠাৎ অর্ধরাত্রে তুমি কেন আমাকে উষা উষা করে ডাকছো প্রভু? হ্যাঁ, প্রভু, আমি তো কেন ডেকেছি তুমি কিছু বুঝতে পারোনি, তাই না রুষা না দেবী? প্রভু না। আজ
আজ হঠাৎ এসে আমাকে দেবরাজ দেবশ্রী নামে আমাকে সংবাদ দিয়ে গেছে। প্রভু অর্ধরাত্রি দেবশ্রী নারদমণি এসে হ্যাঁ সংবাদ দিয়ে গেছে। হ্যাঁ। বলো না গো, এমন কি সংবাদ দিয়েছে প্রভু? সে তুমি শুনবে তাই না? বলো না, বেশ রুষা দেবী, বলো। ওরে রুষা দেবী, বলো। আবার যে আমাকে নৃত্য করতে যেতে হবে। ও ইন্দ্র সমাজ রুষা দেবী। প্রভু না, প্রভু না, এ কি এখন নৃত্য করে আইলাম একবা। হ্যাঁ। নৃত্যের জন্য দেবরাজ আহ্বান করেছে। এই রুষা দেবী, এ কেমন দেবরাজের বিচার! আমি যে বড় ক্লান্ত, আমি আর নৃত্য গীত করতে যেতে পারি না। না প্রভু। ওগো প্রভু, তুমি তোমার চরণে ধরি, রুষা দেবী, আমি যে আর নৃত্য গীত করতে পারবো না গো। তুমি সে কথা বলো না রুষা দেবী। আমি যে বড় ক্লান্ত। ওরে রুষা দেবী, তুমি জানো রুষা দেবী জানো, আমার নৃত্য দেখার জন্য ওই ময়নানগর আসছে দেবে মনসা, তাকে নৃত্য দেখাবো বলে দেবরাজেন্দ্র আমাকে নৃত্যের জন্য সংবাদে পাঠিয়েছে রুষা দেবী। না প্রভু না, এই রুষা দেবী, আমি কিছুতেই যাব না। আমি বড় ক্লান্ত, আমি আর নৃত্য গীত করতে পারবো না প্রভু। রুষা দেবী, পারবো না। তুমি একই বলছো রুষা দেবী? তুমি তো জানো রুষা দেবী, যতদিন ধরে আমরা রয়েছি ইন্দ্র সবাই, ততদিন ধরে আমার সাথে নৃত্য করাই কাজ। আজ যদি আমি নৃত্য করতে না যাই তাহলে আমি দেবরাজেন্দ্র রুষা দেবী। না, আমি তবু যাবো না নৃত্য করতে, আমি যাব না। আমি বড় ক্লান্ত। না না রুষা না, আজ তুমি সে কথা না করতে না বলেই এই মঞ্চে বসে তুমি চলো, ওই যাবো দুজনে মিলে ওই যাবো সবাই নৃত্য করে বাড়ি। কি বিধি কি যাত্রা প্রভু গো না হইল ভাল, মস্তকে ঠেকিল চাল। কি প্রভু গো তুই চরণে মুল্লারে ইলো রুষা দেবী, যাত্রা প্রভু না হইল ভাল, মস্তকে ঠেকিল চাল। কি প্রভু গো, দুই চরণে আজ মোর লাগিল টক্কর। রুষা, এই যে কুমঙ্গলের লক্ষণ। আমি নৃত্য গীত করতে যাব না। রুষা দেবী, তুমি যাত্রা পথে আজ অমঙ্গলের কথা কেন বলছো রুষা দেবী? আমি যাব তুমি না, শেষে কথা না বলে একেবারে চলো চলো রুষা আমি দেবী। যাব না প্রভু। রুষা, ওরে আমি বলি রুষা দেবী চলো যাবো ইন্দ্রপুরী। আমি বলি রুষা দেবী চলো যাবো ইন্দ্রপুরী। কি রুষা রে চলো যাইব কিন্তু ও করিবা। আরে রুষা, আরে আমি বলি রুষা দেবী চলো যাবো নিত্যপুরে। কি রুষা রে, ওই চলো যাবো একবার নৃত্য
করি বাড়ি রুষা। প্রভু হে রুষা দেবী, আমি কিছুতেই যাব না নৃত্য করতে। রুষা দেবী, আমি যাব না। তুমি আজ যাত্রা পথে এসব কত বলো না রুষা দেবী। চলো রুষা দেবী, এই পথে যাবো। না প্রভু দেখতে পাচ্ছ না? রুষা দেবী, দেখো প্রভু রুষা, কুমঙ্গলের ছায়া। হ্যাঁ কি রুষা? তাই তো বলি প্রভু, ওই শিরের ওপরে শিবুনের ছাদ, দক্ষিণে শ্রীগাল পারে রাত। শিরের ওপরে শিবুনের ছাদ, দক্ষিণে শ্রীগাল প্রভু পারে রাত। কি প্রভু গো, বাম চক্ষু মরে উঠেছে কাঁপিয়া। আমি যাবো না। দেখো প্রভু দেখো, শিরের উপরে প্রভু শিগুনের ছাপ, দক্ষিণে শ্রীগালে পারে না। কি প্রভু গো, বাম চক্ষু মোর উঠেছে কাঁপিয়া। রুষা দেবী, এই যে কুমঙ্গলের লক্ষণ। না না রুষা দেবী, আজ তুমি বারবার করে একই কথা কেন বলছো রুষা দেবী? হরে রুষা, আজ যাত্রা পথে দেখি তোমার চোখে জল, তোমার চোখের জল ঝরলে আমার যাত্রা জাহাজ হইবে অমঙ্গল রুষা দেবী। হ্যাঁ তবে তাই তো বলিনি রুষা, হরে কেন কাঁদো বিদ্যাধরী, চলো যাইব ইন্দ্রপুরী। কেন কাঁদো বিদ্যাধরী, চলো যাইব ইন্দ্রপুরী। কি রূপসারে চলো যাইব রুষা দেবী, আরে কেন কাঁদো বিদ্যাধরী, চলো যাবো আপনি ইন্দ্রপুরে। কি রুষা রে, ওই চলো যাবো একবার নৃত্য করি বারে রুষা দেবী। বেশ প্রভু বেশ, দেবরাজ আমাদেরকে নৃত্য করার জন্য আদেশ করেছে। হে রুষা দেবী, চলো প্রভু চলো, আমাদের তো নৃত্য গীত করাই কাজ। সত্যি বলেছো রুষা দেবী। চলো প্রভু। চলো রুষা দেবী, আজ কোথায় কোথায় বড় দেরি হয়ে যাচ্ছে, আর দেরি না করে তাতে চলো যাবো আমরা নৃত্য করি বারে রুষা দেবী। চলো চলো। চলো।